আসুন আমরা কথা বলি এমন এক মায়ের সাথে যিনি তার সন্তানকে ফেরত পেয়েছেন অভয়া মুখার্জির জন্য। ম্যাম, একটু বলবেন প্লিজ। আমি তো ভাবতেই পারি না আজকের দিনে কেউ কারোর বিপদে এভাবে ঝাঁপিয়ে পড়তে পারে। আমার মেয়ে 7 মাস বয়স বুলবুলি, আজকে তো আমি ওনার জন্যই তাকে ফিরে পেয়েছি। আসলে আমার বিপদে উনি যেভাবে ঝুঁকি নিয়েছেন নিজের প্রাণের, আমার কল্পনার অতীত। উনি নিজের প্রাণের কথা না ভেবে গুলিবিদ্ধ অবস্থায় যেভাবে আমার সন্তানের জন্য ওই লোকগুলোকে ধরবার জন্য এসেছিলেন, আমার কাছে সত্যিই পুরো ব্যাপারটা অবিশ্বাস্য। আমি কৃতজ্ঞ। উনি আমাদের সবার ইন্সপিরেশন। উনি যখন গুলি খেয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, ওনার অনুপ্রেরণায় আমরা সবাই এই লড়াইতে নেমেছিলাম। আমাদের ঘরের মেয়েদের রক্ষা করার দায়িত্ব আমাদের, আর এই লড়াইটা আমাদের সবাইকে করতে হবে। অভয়া মুখার্জি আমাদের সবার অতি প্রিয়, আর আমাদের মতো সাধারণ মেয়েদের লড়াইয়ে শক্তি। অভয়া মুখার্জি না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। টিভিতে দেখেছি ওনার ছবি অনেকবার। নার্সকে একবার জিজ্ঞেস করলে না, থাক, আমি খোঁজ করছি, দেখলে আবার কি না কি বলবে। হ্যাঁ, আমি শিওর উনি অভয়া মুখার্জি, খালি কলকাতা বাড়ি। অবশ্য তাহলেই বাকি। উনি তো অসুস্থ, উনি কি আর... আচ্ছা, এটা কি একেবারে কোইন্সিডেন্স? এই যে আমার পাশের বেডে অভয়া মুখার্জির থাকাটা। আমি কোথায়? আপনি আইসিইউতে। আইসিইউতে কেন? আমার তো হাতে সামান্য অপারেশন হয়েছিল। আইসিইউ কেন? আপনার কি হয়েছে? আপনি এখানে? আচ্ছা, আপনি তো অভয়া মুখার্জি। আপনি চেনেন আমাকে? আপনাকে চিনি, তবে খুব অবাক লাগছে এভাবে আপনাকে আমার পাশের বেডে দেখতে। কেন? আমার অসুখ বিসুখ হতে পারে না? আপনি আমায় জিজ্ঞেস করছিলেন না আমি কেন এখানে এলাম? কেন? আসলে আমি মরতে গেছিলাম, সুইসাইড অ্যাটেম্প্ট। বললাম না, বিশ্বাস করুন, আমি সত্যি মরতে চেয়েছিলাম। কিন্তু হলো না, ওরা বাঁচিয়ে দিল। তোমার কষ্ট হলে কথা বলতে হবে না এখন। না না না, কারণ আপনাকে কথাগুলো বলতে পারলে আমার কষ্ট কমবে। আচ্ছা, আমি আপনাকে জোর করছি না তো? মানে আপনার শরীর খারাপ, যদি কষ্ট হয় না পরে কথা বলবো। আমি ঠিক আছি, বলো। আমি মালিনী বসাক। আপনাকে আমার একটা রিকোয়েস্ট আছে। ভগবান যখন আমাকে এই নতুন জীবনটা দিল, তখন আমি একজনের শাস্তি দেখতে চাই। কার? আমার স্বামীর। মিসেস মুখার্জি এখন কেমন আছেন? মিসেস মুখার্জির এখনো জ্ঞান ফেরেনি স্যার। আমি কিছুক্ষণ আগেই ওনার কাছ থেকে ঘুরে এসেছি। আর ওনার পাশের বেডের যে পেশেন্ট? উনি ঠিক আছেন, সিরিয়াস কিছু হয়নি। ফাইন, ওনাকে তাহলে নর্মাল বেডে শিফট করে দিন। ওকে স্যার। ওনাকে ইমিডিয়েটলি একজন সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। ওনার ফ্যামিলিকে ইনফর্ম করতে হবে।
মেন্টাল কন্ডিশনটা খুব আনস্টেবল। আপনি আপনি আপনার স্বামীর শাস্তি চান কেন? সে শুধু আমার একার স্বামী নয়, মানে সে আরো অনেক মেয়ের স্বামী। কি কি আপনি উঠছেন কেন? আপনি শুয়ে থাকুন, একদম চুপচাপ শুয়ে থাকুন। ওনার পেপারগুলো দিন। দিচ্ছি স্যার। বাহ, আপনি তো একদম সুস্থ হয়ে গেছেন। আপনার সমস্ত রিপোর্ট একদম ওকে। সত্যি? ইউ আর টোটালি আউট অফ ডেঞ্জার। আমরা আপনার বাড়ির লোককে ইনফর্ম করে দিচ্ছি, আপনাকে নর্মাল বেডে শিফট করা হবে। হ্যালো, মালিনী বসাককে নর্মাল বেডে শিফট করা হবে। বেড রেডি করো। ওকে স্যার, বেড রেডি আছে। গুড। শুনুন, দেখুন, জীবন মানে সামনের দিকে এগিয়ে চলা, পিছনের দিকে ফিরে তাকানো নয়। এই যে আমরা মাঝে মাঝে হোঁচট খাই, তাই বলে কি আমরা জীবনটাকে থামিয়ে দিই? তা নয়, সব বাধা অতিক্রম করে আবার আমরা সামনের দিকে এগোই। তাই বলবো, ট্রাই টু থিঙ্ক পজিটিভ। কেমন আছেন এখন মিসেস মুখার্জি? আমি একদম ঠিক আছি ডক্টর। আমি আপনারা শুধু শুধু আইসিইউতে রেখেছেন কেন? রাখার খুব দরকার ছিল তাই। আমার তো শুধু হাতে একটা অপারেশন হয়েছে ডক্টর, তার জন্য আইসিইউতে রাখার কি দরকার? ডাক্তারটা কে, আপনি না আমি? সিস্টার, একটা সেডেটিভ দিয়ে দিন, ওনার ঘুম আর রেস্টের খুব দরকার। ওকে স্যার। ডক্টর, আমার এসবের কোনো দরকার নেই। দেখুন, এর আগের বার কিন্তু আপনি আমাকে ডিনাই করে শুধু নিজের জেদ নিয়ে এই হাসপাতাল থেকে একবার বাইরে বেরিয়ে গেছেন। সেকেন্ড টাইম সেই রিস্কটা কিন্তু আপনাকে আমি নিতে দেবো না। আমি বলছিলাম কি, আমাকে যদি আপনি নর্মাল বেডে শিফট করে দেন, ওনার সঙ্গে একই রুমে দিতে পারতেন। এসব ব্যাপারে আপনার সঙ্গে আমি বিকেলে কথা বলবো। ওনাকে শিফট করার ব্যবস্থা করুন। আমায় আপনারা কবে ডিসচার্জ করবেন ডক্টর? এখন আপনাকে মিনিমাম 10 ডেজ এখানে অবজারভেশনে রাখা হবে। 10 দিন? আরো 10 দিন হাসপাতালে? আমি 10 দিন এখানে কি করব ডক্টর? প্লিজ এতদিন আমাকে রাখবেন না। বাড়িতে সবাই মিলে দোল খেলবে আর আমি হাসপাতালে পড়ে থাকবো বলুন? প্লিজ ডক্টর, আমাকে তার আগে ছেড়ে দিন। আপনি হাতের এই ইনজুরি নিয়ে দোল খেলবেন? সেপটিক হয়ে যাবে কিন্তু, আরো 10 দিন থাকতে হবে এখানে। না না, আমি খেলবো না। আমি শুধু বাড়িতে থাকতে চাই ওই দিনটা। ওরা সবাই খেলবে, আমি দেখবো অন্তত। ওসব আমি পর ভেবে দেব। রেস্ট নিন। আমাকে আবার কেবিনে কেন? তার চেয়ে বরং 18 নম্বর 5 মুন্সি লেনের বাড়িতে পাঠিয়ে দিন না। আমরাও ছোটবেলায় কিভাবে রং খেলতাম, হ্যাঁ? এসব বেলুন টেলুন বানিয়ে একে ছোড়া ওকে রং দেওয়া, তাকে রং দেওয়া, এসব ছেলে মেয়েগুলোকে দেখে সে কথাই মনে পড়ে গেল। তোর মনে আছে বুড়ি? বাবা, মনে থাকবে না আবার? সব আগে একটা ভূত হয়ে ফিরতিস বাড়ি। মিষ্টিদি, তুমি এবার বাড়ি ফিরছো। আমরা কিন্তু জমিয়ে রং খেলবো, হ্যাঁ? কি বল মেজদা? কি ভাবছো মিষ্টি? মালিনীর কথা ভাবছি বুড়ি। যে সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল। কি নিয়ে কথা হচ্ছে?
কিছু না, আসলে এতদিন পর বাড়ি যাচ্ছি তো বাচ্চাগুলোর কথা খুব মনে পড়ছে। অনেকদিন দেখিনি ওদের। হ্যাঁ, যা বলেছিস, তুই ছিলি না, বাড়িটা একদম খাঁ খাঁ করছিল। এবার তুই ফিরবি, আমাদের বাড়িটা আবার গম গম করবে। ও এ কদিন যা গেল। জয় কালী, জয় কালী কলকাতা वाली।